चुना गया था इधर बहुत आलोचना हुई थी। আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম সরকার পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রাজ্যকে মাদকদ্রব্য থেকে মুক্ত করা সহ যুব প্রজন্মের মধ্যে মাদকদ্রব্যের আসক্তি হ্রাস করতে বিশেষ ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় নম্বর জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর বাতিল হওয়া এবং পিছিয়ে দেওয়া বিভিন্ন পরীক্ষার নতুন সূচি ঘোষণা এবং আসামের বন্যা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এলেও রাজ্যের মোট ১২৯টি আশ্রয় শিবিরের মধ্যে শুধুমাত্র করিমগঞ্জ জেলায় স্থাপন হওয়া ১০৩টি শিবিরে এখনও ১৩,০০০-এরও বেশি বন্যা দুর্গত লোক আশ্রিত। এখন বিস্তারিত খবর। আসাম সরকার রাজ্যকে মাদকদ্রব্য মুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং বিগত সময়ে আসাম পুলিশের সহযোগিতায় এই ক্ষেত্রে যথেষ্ট সাফল্য লাভ করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ এ বিষয়ে জানিয়েছেন যে রাজ্য সরকার আসাম পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রাজ্য থেকে মাদকদ্রব্য সরবরাহ এবং যুব প্রজন্মের মধ্যে মাদকদ্রব্যের প্রতি আসক্তি হ্রাস করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন যে আসামে ২০২৩-২৪ বর্ষে ৭,২৭৪ জন এইচআইভি পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছে। এদিকে শনাক্ত হওয়া লোকেদের মধ্যে ইনজেকশনের মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণ করা লোক প্রায় ৬৫% বলে প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড শর্মা আজ এ বিষয়ে জানিয়ে আরও বলেছেন যে আসাম সরকার রাজ্যটিকে মাদকদ্রব্য মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন যে মোট এইচআইভি পজিটিভ শনাক্ত হওয়া লোকেদের মধ্যে মাদকদ্রব্য গ্রহণ করার ফলে ৬৫% আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগজনক। উল্লেখ্য, গত বছর সর্বভারতীয় পর্যায়ে এইচআইভি আক্রান্ত হয়ে ৩৫,৮৬৬ জন লোকের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে আসামে এই রোগে ৩৩৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত বছরের তথ্য অনুযায়ী রাজ্যে ৩২,০০০-এরও বেশি লোকের দেহে এইচআইভি পজিটিভের ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে সমগ্র দেশে এই সংখ্যা ২৫,৪৪,৩৬৪ বলে পরিসংখ্যানে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে এই অনুষ্ঠানের ১১১তম পর্ব। এছাড়া শ্রী মোদীর কেন্দ্রে পরপর তৃতীয়বারের জন্য কার্যভার গ্রহণ করার পর এটি হবে এই অনুষ্ঠানের প্রথম পর্ব। আকাশবাণী, দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও এই অনুষ্ঠান প্রচার করা হবে। আকাশবাণী, দূরদর্শন ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেল যুগেও এই অনুষ্ঠান প্রচার করা হবে। আকাশবাণীতে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান সরাসরি প্রচার হওয়ার অব্যবহিত পরই এই অনুষ্ঠানের আঞ্চলিক অনুবাদ প্রচার করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বাতিল হওয়া এবং পিছিয়ে দেওয়া বিভিন্ন পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে। সংস্থার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জাতীয় যোগ্যতা নিরূপণ পরীক্ষা ইউজিসি নেট জুন ২০২৪ আগামী ২১শে আগস্ট থেকে ৪ঠা সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। গত ১৮ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় ওই পরীক্ষা সম্পর্কে বিভিন্ন অভিযোগ লাভ করে এরপরই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থগিত রাখা সংযুক্ত সিএসআইআর ইউজিসি নেট জুন ২০২৪-২৫ আগামী ২৭শে জুলাই অনুষ্ঠিত হবে বলে সংস্থা ঘোষণা করেছে। অনুরূপভাবে ৪ বছরব্যাপী সংহত শিক্ষক শিক্ষা কার্যসূচি আইটিইপিতে নাম ভর্তির জন্য জাতীয় যুগ্ম প্রবেশ পরীক্ষা এনসিইটি আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাও বিভিন্ন কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। এনটিএ জানিয়েছে যে সর্বভারতীয় আয়ুষ স্নাতকোত্তর প্রবেশ পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিবরণের জন্য সংস্থার ওয়েবসাইট পরিদর্শন করতে বলা হয়েছে। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সংঘটিত স্নাতক পরীক্ষার নম্বর জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে আসাম পুলিশের অনুসন্ধান বিভাগ এবং বরপেটা রোড পুলিশ যৌথভাবে ৮ জনকে আটক করেছে। ধৃতদের বরপেটা, ধুবড়ী এবং গৌহাটি থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের বরপেটা রোড থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে পুলিশ এখনও এ সম্পর্কে কোনো ধরনের তথ্য প্রকাশ করেনি।
চাপাতার গুণগত মান পরীক্ষা করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ প্রথম ভ্রাম্যমাণ পরীক্ষণ বাহনটি চালু করা হয়েছে। রাজ্যের শিল্প বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগের মন্ত্রী বিমল বরা চড়াইদহ জেলার মথুরাপুর চা বাগানে এই পরীক্ষণ বাহনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাহনটি কৃষকদের বেশ কয়েকটি দিকে লাভবান করবে। প্রথমত, এই পরীক্ষণের সুবিধা ভারতের খাদ্য সুরক্ষা এবং খাদ্যের মানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারণ করে দেওয়া নিয়মের 100% মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে। দ্বিতীয়ত, সবুজ চাপাতা এবং প্রক্রিয়াকৃত চাপাতার উচিত মূল্য লাভের ক্ষেত্রেও তা সহায়ক হবে। পরীক্ষণ বাহনটি আসামের চায়ের রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। জোরহাটের সেনা ছাউনিতে গত বছরের গ্রেনেড নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িত 3 অভিযুক্তকে আজ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্তরা হলেন বিপ্লব বড়ুয়া, বিরাজ কাছারি এবং অচ্যুত গগৈ। আজ এই 3 জনকে আদালতে হাজির করে মামলার প্রতিলিপি প্রদান করা হয়। এনআইএর অভিযোগনামায় উল্লেখিত আরও এক ব্যক্তি পলাতক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা গত বুধবার উগ্রপন্থী সংগঠন আলফার এই 4 জন সদস্য গত বছর জোরহাটের একটি সামরিক ঘাঁটিতে গ্রেনেড নিক্ষেপ করেছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছিল। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যের বন্যা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হতে শুরু করলেও করিমগঞ্জ, কাছাড় সহ রাজ্যের 5টি জেলার 383টি গ্রামের 41,000-এরও বেশি লোক এখনও বন্যার কবলে রয়েছেন। অন্য জেলাগুলি হচ্ছে বরপেটা, ধেমাজি এবং কামরূপ। 129টি ত্রাণ শিবিরে 14,000-এরও বেশি লোক আশ্রয় নিয়ে রয়েছেন। এর মধ্যে করিমগঞ্জ জেলায় স্থাপন করা সর্বাধিক 103টি আশ্রয় শিবিরে 13,000-এরও বেশি লোক আশ্রয় নিয়ে আছেন। করিমগঞ্জ ছাড়াও কাছাড়, কামরূপ, বরপেটা ও ধেমাজি জেলার বিভিন্ন অঞ্চল এখনও প্লাবিত হয়ে রয়েছে। এবারের বন্যায় প্রায় 85,000 পশুধনের ক্ষতি হয়েছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আজ ব্রিজটাউন, বার্বাডোজে আয়োজিত বিশ্বকাপ ফাইনাল রাত 8টায় শুরু হবে। সমগ্র দেশের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জেলার বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা ভারত যাতে ফাইনালে জয়লাভ করতে পারে সেজন্য প্রার্থনা করা সহ অধীর আগ্রহ নিয়ে খেলা শুরু হওয়া পর্যন্ত অপেক্ষায় রয়েছে। করিমগঞ্জের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত এক আদেশে জানিয়েছেন যে বরাক উপত্যকা ছাড়া আসামের সব জেলায় গ্রীষ্মের ছুটি 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। ওই আদেশে মাধ্যমিক শিক্ষা বর্ষপঞ্জি অনুসারে করিমগঞ্জ জেলার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। এছাড়া প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জি অনুসারে জেলার নিম্ন প্রাথমিক ও মধ্য ইংরেজি বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। তবে গ্রীষ্মের ছুটির কয়েকদিন দুর্গাপূজার ছুটির দিনের সঙ্গে যোগ করে পূজার ছুটির দিন বৃদ্ধি করা হয়েছে। সেই অনুসারে মাধ্যমিক শিক্ষার বর্ষপঞ্জিতে 1 থেকে 5 জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি, চলতি বছরের 14 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। একইভাবে প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জিতে জেলার 1 থেকে 6 জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি, 14 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। রাজ্য ক্রীড়া এবং যুব পরিকল্পনা সঞ্চালকালয় থেকে নিয়মিত ক্রীড়া পেনশন পাওয়ার জন্য করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয় খেলোয়াড়দের থেকে আবেদনপত্র আহ্বান করেছে। অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিকে অনুমোদিত ক্রীড়ার বিশ্ব চ্যাম্পিয়ন এবং জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ী রাজ্যের স্থায়ী বাসিন্দা খেলোয়াড়রা এই পেনশনের জন্য আবেদন করতে পারবেন। ক্রীড়া পেনশন লাভে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে করিমগঞ্জের জেলা ক্রীড়া কার্যালয়ে আগামী 10 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছে। আসাম সরকার, পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রাজ্যকে মাদকদ্রব্য থেকে মুক্ত করা সহ যুব প্রজন্মের মধ্যে মাদকদ্রব্যের আসক্তি হ্রাস করতে বিশেষ ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় নম্বর জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 8 জনকে আটক।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর বাতিল হওয়া এবং পিছিয়ে দেওয়া বিভিন্ন পরীক্ষার নতুন সূচি ঘোষণা এবং আসামের বন্যা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এলেও রাজ্যের মোট 129টি আশ্রয় শিবিরের মধ্যে শুধুমাত্র করিমগঞ্জ জেলায় স্থাপন হওয়া 103টি শিবিরে এখনও 13,000-এরও বেশি বন্যা দুর্গত লোক আশ্রিত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।